নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হ্যাঁ, যে সব অভ্যাসগুলো কিনা করতে সময় লাগে, কষ্ট হয়, কিন্তু সে অভ্যাসগুলো যদি একবার গড়ে তোলা যায় না, জীবনটা অনেকটা সহজ সুন্দর হয়। বেশ টিপটপ রাখা যায় ঘরটা, আর ঘরদোর আর কি সুন্দর করে পরিষ্কার থাকলে না বেশ মনটাও ভালো থাকে, দিনটাও ভালো যায়। তো যাই হোক, সকালবেলা যে কাজটা প্রথমেই করি সেটা হলো বিছানাটা পরিষ্কার করি। বিছানাটা পরিষ্কার করলে কিন্তু ঘরের অর্ধেক কাজই যেন কমপ্লিট হয়ে যায়, মনে হয় ঘরটা বেশ গোছানো আছে। অন্যান্য যে জায়গাগুলো যতই অগোছানো থাকুক না কেন, বিছানা আর ডাইনিং টেবিলটা যদি একটু গোছানো থাকে না, তাহলে দেখবে চোখের একটা শান্তি লাগে। ঘরের মধ্যে কেউ ঢুকলে বেশ ঘরটা একটা লক্ষ্মীশ্রী লাগে। তো আমি এই যে এটা করে নিলাম। আর আমাদের যেটা অভ্যাস আর কি, বাইরে থেকে এসে ব্যাগ বলো বা যে কোনো ব্যাগ, তারপর গাড়ির বাইকের চালানোর সময় যে হেলমেট পরা হয়, সেগুলো আমরা কি করি, চেয়ারের সঙ্গে এভাবে বাঁধিয়ে দিই, ব্যাস। তো সকাল সকাল উঠে আমি আগে সেগুলো সরিয়ে ফেলি, তো যাতে করে জিনিসগুলো একটু অর্গানাইজড লাগে। তো তারপর যেসব আগে বুঝতাম না যে টেবিল রানারের সুবিধাটা কি, আমি ভাবতাম যে টেবিল রানারটা মনে হয় দেখতে ভালো লাগে, তো সেজন্যই। আসলে কিন্তু না, ডাইনিং টেবিলে যদি একটি রানার পাতা যায়, পেতে রাখা যায়, তো সে তার মধ্যেই জিনিসগুলো বেশ আর কি রাখা হয়, আর কি টেবিলটাও বেশ পরিষ্কার থাকে আর দেখতেও সুন্দর লাগে। তো সেজন্যই রানারটাকে আমি পেতেছি। আর এখন দেখো, এখন কিন্তু সব কিছু, আমি বলি আমার কথা শুধু না, আমিও রাখতাম আগে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু এখন রানারটা রাখার পর না ওখানটায় বেশ জায়গার জিনিসটা জায়গায় রাখে, যাতে করে দেখতে সুন্দর লাগে। এমনকি আমার ফ্যামিলির প্রত্যেকেই। তো এই গেল ডাইনিং টেবিলের ব্যাপারটা। তারপর দেখো এলাম মেয়ের ঘরে। আর মেয়ের ওই যে পড়ার সময় জল খায়, সেই জলের বোতল, তারপর ইয়ের যে কি ইয়েগুলো খায়, কোল্ড ড্রিঙ্কস বলো বা জুস বলো, এগুলো সেই সব বোতল টোতল দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো যদি মাঝে মধ্যে আমি এভাবে সুন্দর করে পরিষ্কার করে দিই না, তাহলে ও কিন্তু বেশ জিনিসগুলো গুছিয়ে রাখে। আর এখন চেষ্টা করি ফোন ঘাঁটা থেকে বিরত রেখে অবসর টাইমে একটুখানি গল্পের বই পড়া। তো সেজন্য এরকম একখানা গল্পের বই ঘর থেকে, ও ঘরেই ছিল এটা, তো সেটা বার করে নিয়েছে। আর ও মাঝে মধ্যে গল্প পড়ার ফাঁকে যখন সময় পায় তখন গল্পের বই পড়ে। আর এই যে চকলেটগুলো এনে রেখে দিই, তো এগুলো যদি সামনের পরে ছড়ানো ছিটানো থাকে না, তখন বাচ্চারা খায়ও বেশি সামনের পরে, কারণ লোভনীয় জিনিস, এগুলো খেতে তো মন চাইবেই। আর সামনের পরে ছড়ানো থাকলে এগুলো ওরা বেশি খায়, সেজন্য একটু সরিয়ে গুছিয়ে গাছিয়ে রাখলে জিনিসগুলো দেখতেও সুন্দর হয় আর বেশ পরিপাটি থাকে। আর ওরা দেখা যাচ্ছে ওর একটা বরাদ্দ থাকে, দিনে একটার বেশি ক্যান্ডি তুমি খাবে না, তো এরকমটাই। আর তারপর মেয়ের ঘরটা গুছিয়ে দিয়ে চলে আসলাম আমার ঘরে। তো আমার শ্বশুর শাশুড়ির ছবির সামনে হাজব্যান্ড যেহেতু প্রতিদিনই ধূপ দেখায়, তো আমি কি করি এখন, এই ধূপের এখানে একটা কাগজ তো পাতাই থাকে, তার উপর এক্সট্রা একটা কাগজ পেতে দিই, যাতে ধূপের ওই ছাই কাঠি এগুলো ফেলে, তো সেটাকে আস্তে করে সরিয়ে আমি ইয়ে করতে পারি। তো তোমরাও এরকমটা করে দেখতে পারো, জিনিসগুলো বেশ ইয়ে হয়। তো আর এই যে এগুলো তো রেগুলার আমাদের প্রতিদিনের সঙ্গী, ছুরি কাঁচি পেন, তো এগুলো তো আমাদের লাগেই। তো সেগুলো এরকম একটা অর্গানাইজার যদি রাখা যায় না, তো তার মধ্যে গুছিয়ে রাখলে পরে জিনিসগুলো বেশ গোছানোও থাকে, আর সহসায় হাতের কাছে পাওয়াও যায় কাজের সময়। আর এই যে ইনো, তারপর বিভিন্ন ধরনের মেডিসিন, সুতোর গুটি, সুতোগুলো আমি এরকম ঝুড়ির মধ্যে রেখে দিই। তাহলে আর কি এগুলো কি হয় বলো তো, তুমি এমন একটা জিনিস যে কাজের সময় পাওয়া যায় না, কিন্তু এগুলোর জন্য ঘরদোরও নোংরা হয়ে থাকে। তো যার কারণে সেগুলোকে আমি ওই ইয়ে করে রাখি। আর এই যে একখানা ভায়োডিন, এটাকে সব সময় আমার হাতের কাছে রাখতে হয়। কোথাও পুড়ে গেলে সেখান থেকে যদি স্কিনটা উঠে যায়, তো সেখানে সঙ্গে সঙ্গে ভায়োডিনটা লাগিয়ে দিলে না বেশ তাড়াতাড়ি কিন্তু টেনে যায় জায়গাটা। তো ভায়োডিনটা ওই জন্য সবসময় সামনের কাছেই রাখি। আর এই যে টাকা পয়সা, খুচরো পয়সাগুলো সব কিছু একটু এখানে ছড়িয়ে ছিটিয়েই থাকে। তো আমরা যদি প্রতিদিন যদি একটুখানি বেশি না 10 মিনিটের মধ্যে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তো সেগুলো একটু গুছিয়ে রাখলে পরে জিনিসগুলো সুন্দর লাগে। আর এই যে খুচরো পয়সাগুলো, এগুলো কিন্তু সব সময় বেশিরভাগ টাইম কাজে লাগে। বেশিরভাগ এই যে অনলাইনের যুগে যেমন ডেলিভারি করতে আসে, এদের কাছে যদি খুচরো করে দেওয়া নাও যায়, তাহলে এরা কিন্তু 10 টাকা 15 টাকা বেশি করেই নিয়ে যায়। তো যাই হোক, সেগুলোর জন্য এরকম ছোট্ট একটা পার্স আমি রেখে দিই, একটা ব্যাগ, তো যার মধ্যে কয়েনগুলো আমি রেখে দিই।
আর দেখো ড্রেসিং টেবিলের এই অবস্থা, যার ঘরে কন্যা সন্তান আছে তারা তো জানবে যে মায়ের জিনিস নিয়েই তো এদের বেশি নাড়া বাছা, তাই না? তো সেজন্য ওরা তো করবেই। আর এমনকি আমিও করি, কাজের সময় দেখাচ্ছে হুটোপাটি করে করতে যেয়ে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখি, আর যখন দরকার হয় তখন আর খুঁজে পায় না। আর এই যে বহু মূল্যবান সম্পদ, সেফটি পিন, ববি পিন, এগুলো তো ওই কালো ক্লিপ যেগুলো, সেগুলো এরকম ছোট্ট একটা বক্সে রেখে দিই। আর ওই যে বললাম এরকম অর্গানাইজার আমার ঘরে 4খানা আছে। এগুলো যে আমার কতটা কাজে লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সবসময় যে এরকম অর্গানাইজার কিনে ব্যবহার করতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। তো এই যে এরকম যেসব বক্সগুলো আমাদের থাকে বিভিন্ন জিনিস, বা ফোনের বক্স, তারপর বাচ্চাদের খেলনার বক্স, এগুলো দিয়ে আমি এই অর্গানাইজারগুলো করে নিয়েছি। আর এরকম এটা হলো মেয়ের একটা চকলেট খেয়েছিল তার বক্স, যার মধ্যে কিনা আমি সব ক্লিপগুলো রেখে দিই, যে ক্লাচারগুলো আর কি, সেগুলো এর মধ্যে রেখে দিই, তাহলে সবসময় খুঁজে পাওয়া যায়। বিভিন্ন কালারের থাকে, যখন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরার দরকার হয় তো এখান থেকে সহসাই আমি বা মেয়ে খুঁজে পেয়ে যায়। আর এই যে টেপ ফেপ এগুলো সব আমি ড্রয়ারে রেখে দিই, সমস্ত ধরনের টেপ, যখন হাজব্যান্ডের দরকার হয় সে যাতে এক জায়গায় সব কিছু পেয়ে যায়। আর এই বড় যে বক্সটা, এটা নুডলসের সঙ্গে পেয়েছিলাম। এই এক বক্স নুডলস একসঙ্গে কেনা হয়েছিল, তো তার মধ্যে যেসব বড় ক্লিপগুলো, তারপর গার্ডার, সেগুলো এর মধ্যেই রেখে দিই, তাহলে সব কিছুই হাতের মাথায় পাওয়া যায়। আর এগুলোর জন্য জায়গাগুলো আর কি আর কি দেখতে খারাপ লাগে সেরকমটাও না। আর সব কিছু এরকমভাবে একটুখানি গুছিয়ে রাখলে পরে, আর আমার দেখা দেখি মেয়েও আমার থেকে শিখে যাবে। তো এই তো সেগুলোকে গুছিয়ে নিলাম। আর এই যে ফেয়ার অ্যান্ড লাভলি এর প্যাকেটটা ভাঙা হয়নি, যার জন্য এখানে রয়েছে। আর এই যে দেখো এর মধ্যে আমার হাজব্যান্ডের যেসব দরকারি জিনিসগুলো, সেগুলো মানে টেপ, তারপরে সব নামগুলো মনে পড়ছে না, সব কিছু এখানে রেখে দিই। দেখো কত সুন্দর গোছানো লাগছে এখন জায়গাটা। তো যাই হোক, এটাকেও গুছিয়ে নিয়েছি। তো চলো এখন একদম লাস্টে যেটা করব সেটা হলো ওষুধগুলো। তো এই যে ওষুধগুলোও কিন্তু সব সময় যেগুলো কাজে লাগে সব ওষুধ তো আমিই দিই, তো সব কিছু গুছিয়ে এখানেই রেখে দিই বক্সের মধ্যে। তো এই ছিল আমার ঘর গুছিয়ে রাখার টিপস। যদি টিপসগুলো ভালো লাগে প্লিজ লাইক করো, আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।